তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এক্সাম এজ উইথ ইরফান কবির এই চ্যানেলে। তো আজকে যে তোমাদের শুরু করেছিলাম আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে চ্যাপ্টারটা, তো সেই চ্যাপ্টারটার লাস্ট এবং শেষ পার্ট, অর্থাৎ এই পার্টে আমরা কিছু ইম্পর্টেন্ট যে সমস্ত আগের বছরের কোশ্চেন এসেছে এই চ্যাপ্টার থেকে প্রায় 11 থেকে 13টা মতো কোশ্চেন তোমাদেরকে আমি আলোচনা করব এই ভিডিওতে, যেগুলো যে কোনো আগের বছরের তোমার 2015 থেকে 2022-এর মধ্যে এই কোশ্চেনগুলো তোমার রিপিট হয়েছে অনেক, এবং এবারেও 2025 সালের মাধ্যমিকেও এই কোশ্চেনগুলো আসতে পারে। তো চলো আমরা শুরু করি একের পর এক কোশ্চেন, এবং সেই কোশ্চেনের কিভাবে সমাধান হচ্ছে এবং সেগুলোকে বোঝাবো তোমাদেরকে এই ভিডিওতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, এবং বোঝানো যদি আমার পছন্দ হয় বা আমার বোঝানো যদি তোমাদের ভালো লাগে, বোঝার মতো মনে হয়, তো লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করো। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওর প্রথম কোশ্চেন। তো সেই কোশ্চেনটা কি, তো একটা কোশ্চেন দিয়েছি, অর্থাৎ ফার্স্ট যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টার থেকে আমরা এই কোশ্চেনটা বেছে নিয়েছি, এবং এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে এবং এর একটা ট্রিক আছে, যে ট্রিকটা তোমাদেরকে বলি। তো এই রকম কোশ্চেনগুলো তোমাদেরকে দেখতে হবে, এবং দেখে ঘাবড়ানোর কিছু নেই। এই পার্টটা একটু টাফ আছে তোমাদের দেখে মনে হবে, কিন্তু এই পার্টটা খুবই সোজা। তো তোমরা যে কেউ এই পার্টটা করতে পারবে, জাস্ট একটু তোমাদেরকে কনসেপ্টটা লাগাতে হবে। ফার্স্ট অফ অল কি করতে হবে, আমরা জানি যে ভগ্নাংশ থাকলে তার লসাগু করতে হয় হরগুলোর। তো এর হরগুলো যদি আমরা লসাগু করি, সেক্ষেত্রে দেখবে x+1 * x থাকছে, আর উপরে, অর্থাৎ আমি করে দেখিয়ে দিই তোমাদের। তো এইভাবে হবে x+1 * x, এটা হচ্ছে এর লসাগু। তো এর যেহেতু এই পার্টটা আছে, এটা নেই, অর্থাৎ এটা উপরে গুণ হবে x² হয়ে যাবে, আর এই পার্টটা এখানে এখানে নেই, অর্থাৎ এই পার্টটা এখানে গুণ হবে, অর্থাৎ x+1 তার হোল স্কোয়ার হয়ে গেল, আর এটা হবে 25/12। তো এর পরের যে পার্টটা হবে, সেই পরের পার্টে আমরা কি করব, জাস্ট এটাকে মাল্টিপ্লিকেশন করে দেবো। তো এখানে দেখো x² প্লাস এটা x+1, অর্থাৎ a+b তার হোল স্কোয়ারের ফর্মুলা আসছে। তো এটা a+b তার হোল স্কোয়ারের ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো x² + 2x+1, এটা 2 বাই, এক্ষেত্রে কি হবে x² + x সমান, এদিকে যেমন আছে 25 আর এদিকে 12। তো ডাইরেক্ট এবার আমরা কি লিখতে পারি, এক্ষেত্রে 2x² হয়ে যাচ্ছে 2x+1। তো এটা আমরা এইভাবে ডাইরেক্ট লিখতে পারি যে 2x² + 2x+1, আর এদিকে এদিকে 25/12 যেমন আছে সেরকমই থাক, আর নিচে যেটা আছে x² + x। এরপরে যে টার্ম বা এরপরের লাইনটা, সেই পরের লাইনটা হবে এরকমই, যে জাস্ট এটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করবো, অর্থাৎ এই পার্টটাকে এই পার্টের সাথে, এই পার্টটাকে এই পার্টের সাথে। তো যেহেতু প্রথমে এটা আছে, তো এটা এদিকে গুণ করি, যে 12 × 24x² প্লাস 24x প্লাস 12 সমান, এটা হবে 25x² প্লাস 25x। তো এই পার্টটা যেহেতু বড়, তাহলে আমরা এদিকে দেখো একটা 24x² পাচ্ছি, এদিকে 25x² পাচ্ছি। তো 25 থেকে 24 বিয়োগ করলে হয় x1। তো সেক্ষেত্রে আমরা এটা হবে x², আর এদিকেও সেম 25 থেকে 24 বিয়োগ করলে এখানে থাকবে x, অর্থাৎ এই পার্টটা প্লাস হচ্ছে, আর এটাও এইদিকে আছে, এটাকে আমার ওইদিকে নিয়ে যেতে হবে। তো সেটাকে আমি কি করব, সেটাকে আমি এভাবে লিখব যে x² + x -12, এই 12টা এদিকে নিয়ে গেলে মাইনাস সমান 0। তো এখান থেকে এই যে টার্মটা থেকে আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেলাম, অর্থাৎ এই কোশ্চেনটা দিয়েছিল প্রথমে একটা এইরকম ইকুয়েশন, যে ইকুয়েশন থেকে আমার একটা দ্বিঘাত সমীকরণ বার করতে হলো, এবং এই দ্বিঘাত সমীকরণের একটা আমাকে সমাধানও বার করতে হবে। তো এই দ্বিঘাত সমীকরণের সমাধান সিধরাচার্যের সূত্র দিয়ে বার করা যায়, আর একটা উৎপাদকের বিশ্লেষণ দিয়ে। তোমাদেরকে বলেছিলাম যে দুটো প্রসেস আছে। তো দুটো প্রসেসে আমি এখানে তোমাদের উৎপাদকের বিশ্লেষণ যে প্রক্রিয়াটা আছে, সেই উৎপাদকের বিশ্লেষণ প্রক্রিয়াটার দ্বারা এর সমাধান বা বীজ বার করে দেখব। তো এক্ষেত্রে দেখো এই যে ইকুয়েশনটা আছে, সেটা হচ্ছে x² + x -12, x² + x -12
ইকুয়েশনটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 সমান 0। তো এটা হচ্ছে ইকুয়েশন। তো এই ইকুয়েশনটার ক্ষেত্রে আমরা যে মিডিল টার্ম ফ্যাক্টর বা উৎপাদকের বিশ্লেষণটা করব, যে এই -12 দিয়ে মাইনাস দিয়ে আমাকে এখানে 1 নিয়ে আসতে হবে +1। তো 12-র যে মাল্টিপ্লিকেশন সেগুলো কি কি হতে পারে, একটা হচ্ছে 3 4। এবার দেখো 4 প্লাস হবে এখানে মাইনাস, অর্থাৎ মাইনাস দিয়ে আনতে হবে, এদের দুজনের মধ্যে মাইনাস দিয়ে আনতে হবে। 4 থেকে 3 বিয়োগ করলে 1 আসছে, অর্থাৎ 4 আগে লিখতে হবে, তারপরে 3 লিখতে হবে। তো এক্ষেত্রে আমরা এইভাবে লিখবো এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। এটা গেল। তো এক্ষেত্রে দেখো এখান থেকে ডাইরেক্ট আমি যদি x কমন নিয়ে নিই ইমপ্লাইজ, তো এখান থেকে যদি x কমন নিই দেখো x প্লাস 4, আর এখান থেকে -3 কমন নিলে x প্লাস 4 সমান 0। এক্ষেত্রে আমরা দুটো পাচ্ছি, একটা x প্লাস 4 আর একটা পাচ্ছি x মাইনাস 3 সমান 0। তো এক্ষেত্রে যেহেতু আবার তোমাদেরকে বলেছিলাম যে দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে তারা আলাদা আলাদাভাবে গুণফল 0 হবে, আলাদা আলাদাভাবে। তো এটাও 0 হবে, এটাও 0 হবে। সেক্ষেত্রে আমরা x এর ভ্যালু যেটা পাবো সেটা হচ্ছে -4 আর একটা হচ্ছে 3। তো এই দুটোই গেল তোমাদের তো এই দুটোই হলো তোমাদের বীজ, যে x এর মান -4 +3। তো এটাই গেল এই কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 1। এই কোশ্চেনটার সলিউশন বা বীজ হচ্ছে -4 আর -3। তো এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন। তো সেকেন্ড কোশ্চেনটা দিয়েছে আমাদেরকে ঠিক এইভাবে, যে এইভাবে একটা ইকুয়েশন আছে 1/a + b + x সমান 1/a + 1/b + 1/x, যেখানে x নট ইকুয়াল টু 0, কারণ x এর পার্টটা যদি এখানে 0 হয়ে যায় তাহলে আমরা x এর মানটা কি বার করব, সেই জন্য x এর পার্টটা এখানে 0 হবে না। আর একটা -a + b হতে পারে না, কারণ -a + b হলে এই পার্টটা 0 হয়ে যাবে। তো এই পার্টটা 0 করলে আবার এইটাও যদি তোমরা করো দেখবে এর ওপরের পার্টটা 0 হয়ে যাবে, তাহলে পুরো পার্টটাই 0 হয়ে x এর ভ্যালু 0 এসে যাবে। সেহেতু x এর ভ্যালু 0 আর এই -a + b আসবে না। তো এবার আমরা যে এই যে ইকুয়েশনটা বা এই অঙ্কটা আছে, এই অঙ্কটা আমরা সলভ করব কিভাবে। তো এই অঙ্কটা সলভ করার একটা প্রসেস হচ্ছে, দেখো এদিকে যে x এর পার্ট আছে আর এদিকে x এর যে পার্ট আছে, সেই x এর পার্টটাকে আমাদেরকে এইদিকে নিয়ে আসতে হবে। অর্থাৎ এই যে x এর টার্মটা আছে, এই x এর টার্মটাকে যদি আমরা এইদিকে নিয়ে আসি, সেক্ষেত্রে দেখো এই টার্মটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 + a + b + x -1/x, আর এদিকে যেটা আছে 1/a + 1/b। এটা যেমন আছে সেরকমই, জাস্ট x এই যে টার্মটা এদিকে নিয়ে এলাম। তো জাস্ট এবার সিম্পল ক্যালকুলেশন করো, এটাকে লসাগু করলে হয়ে যাবে x × a + b + x, উপরে কি হবে, এটা হবে x - a - b - x, -x + x কেটে যাবে, আর এটা যেমন আছে ab a + b, b + a হয় একই ব্যাপার, প্লাস যে মানে ইন্টারচেঞ্জ হতে পারে, a + b মানে 1 + 2 যা 2 + 1 তাই, এটা এখানে লেখা আছে, কোনো ব্যাপার নয়। জাস্ট এটা ক্যান্সেল হয়ে গেল। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি মাইনাস কমন নিই, সেক্ষেত্রে দেখবো আমরা এটা উপরটা এরকম হয়ে যাবে, মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে a + b, আর এখানে নিচে যেটা আছে x × a + b + x, আর এটা হয়ে যাবে a + b, আর এখানে হয়ে যাচ্ছে a + a × b। তো a + b কেটে যাবে, এখানে মাইনাস থেকে যাচ্ছে। অর্থাৎ এটাকে যদি আমি আবার a × b করি, অর্থাৎ এইটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে এটা এদিকে গুণ হয়ে যাবে, এটা কেটে গেছে, ঠিক আছে, এ দুটো কেটে দিলাম। তো জাস্ট এবার হবে এটা -ab, আর এদিকে হচ্ছে xa + xb + x²। এবার এই -abটাকে যদি আমি এদিকে নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, x² + xa + xb + ab = 0। সো এক্ষেত্রে দেখো আমরা যদি এখানে x কমন নিই, এখানে যদি আমরা x কমন নিই, দেখো কি পাচ্ছি, x যদি কমন নিই তাহলে এখান থেকে যাচ্ছে x + a, আর এখানে যদি b কমন নিই সেখানেও x + a = 0। অর্থাৎ এক্ষেত্রে আমরা যে সংখ্যা দুটোর গুণফল পাচ্ছি সেটা হচ্ছে x + a
আর একটা হচ্ছে এক্স প্লাস বি, অর্থাৎ এই দুটোর গুণফল সমান 0। তো আমরা এখান থেকে লিখতে পারি যে এই দুটোর ভ্যালু, অর্থাৎ এই দুটো আলাদা আলাদাভাবে 0 হবে মাল্টিপ্লিকেশন। তো সেক্ষেত্রে আমরা এক্স এর যে ভ্যালুটা পাবো, এক্স এর ভ্যালু পাবো একটা হচ্ছে মাইনাস এ আর একটা হচ্ছে মাইনাস বি। তো এই দুটোই হচ্ছে এক্স এর ভ্যালু, অর্থাৎ এই দুটো হচ্ছে এই যে দ্বিঘাত সমীকরণের বীজ। তো আশা করছি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো স্টেপে বোঝার অসুবিধা থাকে তো তোমরা ভিডিওটা ব্যাক করে, অর্থাৎ ভিডিওটা পিছনে গিয়ে আবার দেখতে পারো। তো এইটা হচ্ছে এই অঙ্কটার সলিউশন। তো এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, আগের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, এগুলো আগের বছরে এসেছিল। তো এক্ষেত্রে যে অঙ্কটা দিয়েছে, এই অঙ্কটা দেখে তোমাদের হয়তো মনে হবে খুব টাফ, বাট এই অঙ্কটা একটা স্টেপ পরেই তোমাদের মনে হবে খুবই ইজি। জাস্ট তোমরা কি করো, এই টার্মটাকে দেখে প্রথমে ভয় লাগতে পারে যে এটা অনেক বড় বড় টার্ম আছে, তো এই টার্মগুলোকে একটা অন্য কিছু ধরে নাও। ধরে নেওয়া যাক এই টার্মটা, এই যে এক্স প্লাস, ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান পি। অর্থাৎ এটা যদি পি ধরি তাহলে এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 সমান 0। এক্ষেত্রে এটাকে আমরা সহজেই করতে পারবো, 6কে ভেঙে লিখতে হবে 5, অর্থাৎ 3 ইন্টু 2। এটাকে আমরা এভাবে লিখবো পি স্কোয়ার মাইনাস 3p মাইনাস 2p প্লাস 6 সমান 0। এক্ষেত্রে আমরা p কমন নেবো, p মাইনাস 3, এক্ষেত্রে মাইনাস 2 কমন নেবো, p মাইনাস 3 সমান 0। সেক্ষেত্রে আমরা একটা পাবো p মাইনাস 3 আর একটা পাবো p মাইনাস 2 সমান 0। এবার p এর যে ভ্যালুটা আছে, সেই p এর ভ্যালুটা হচ্ছে x প্লাস এ এক্স মাইনাস এ, এক্ষেত্রে বসিয়ে দেব। তো এক্ষেত্রে আমরা কি পাচ্ছি যে দেখো এক্ষেত্রে আমরা পাচ্ছি p সমান x প্লাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস 3 সমান 0। সেক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি x প্লাস এ মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 3a সমান 0। এক্ষেত্রে আমরা যেটা পাবো মাইনাস 2x প্লাস 4a সমান 0, x সমান 2a। এটা আমরা একটা পেলাম x সমান 2a, x এর ভ্যালু 2a। তো x এর ভ্যালু আমরা এখানে পুট করে আর একটা ভ্যালু পেয়ে যেতে পারি, কিন্তু সেটা না করে আমরা x এর যে p মাইনাস 2 আছে সেই মাইনাস 2টা দিয়ে দেখব। তো x এর ভ্যালু আমরা যদি মাইনাস 2 ধরি, x প্লাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস 2 সমান 0। সেক্ষেত্রে প্রসেসটা সেমই হবে, এক্স প্লাস এ মাইনাস 2x প্লাস 2a সমান 0। সেক্ষেত্রে এটা হয়ে যাবে মাইনাস এক্স সমান মাইনাস 3a, এক্স সমান 3a। তো দুটো যে বীজ পেলাম এক্স এর, একটা হচ্ছে 2a, একটা হচ্ছে 3a। তো আশা করছি এই অঙ্কটা তোমাদেরকে বোঝাতে পারলাম যে এক্স, এই যে টার্মটা প্রথমে আমরা পি ধরে নিলাম, পি ধরে নিয়ে একটা দ্বিঘাত সমীকরণ পেলাম সহজে অ্যাকচুয়াল বিশিষ্ট। সেই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটাকে আমরা কি করলাম, জাস্ট করে নিলাম কি, সেটাকে সহজ করে নিয়ে ওর থেকে মিডল টার্ম ফ্যাক্টর অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করে দুটো বীজ পেলাম। এবার এই দুটো বীজ পাওয়ার পর পি এর ভ্যালুটা আমরা বসালাম, আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করে এক্স এর দুটো মান পেলাম, একটা 2a একটা 3a। তো এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন এবং 3 নম্বর কোশ্চেনের সলিউশন। এইভাবে সমাধান করব। তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম এই যে 1 2 3 এই 3টে কোশ্চেন। তো নেক্সট যে 4 নম্বর কোশ্চেন, সেই কোশ্চেনটাকে নিয়ে আলোচনা করব। তো চলো 4 নম্বর কোশ্চেনের উপর যাওয়া যাক। কোশ্চেনটা হচ্ছে এটা, যে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে এর বীজদ্বয়ের প্রকৃতি। তো তোমাদেরকে আগে একটা বলে দিই একটা জিনিস, যে এই যে কটা অঙ্ক করাচ্ছি সেই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের অঙ্ক। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে কি কি রকমের কোশ্চেন আসতে পারে, কি কি জিনিস জিজ্ঞাসা করতে পারে, কি কি টপিকে কিভাবে ঘুরিয়ে দিতে পারে, কোন কোন সাল থেকে কি কোশ্চেন এসছে, সব কিছু বেছে এই কোশ্চেনটা বানিয়েছি তোমাদের জন্য।
তো এই কোশ্চেনগুলো যদি করো তোমাদের চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন তোমরা করতে পারবে অনুশীলনেরগুলো। তো অনুশীলনটাও আমি করে দেবো পরে, কিন্তু এখন জাস্ট তোমাদেরকে আমি সিলেবাসটা কমপ্লিট করার জন্য জাস্ট প্রথমে চ্যাপ্টারটা সম্পর্কে বোঝাচ্ছি এবং কিছু কিছু ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে সেগুলো করে দিচ্ছি। তো এটা তোমাদের সামারি বলার ছিল, এরপরে খুবই তাড়াতাড়ি তোমাদেরকে বোঝাবো, কারণ অনেক কটা অঙ্ক আছে 11, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেজন্য তাড়াতাড়ি একটু বোঝাই। দেখো জাস্ট এটা বলছে বীজদ্বয়ের প্রকৃতি, অর্থাৎ আমাদের বীজদ্বয়ের প্রকৃতি থেকেই মাথায় এসে যাওয়া উচিত যে নিরূপকের ব্যাপারটা, অর্থাৎ তোমাদেরকে আগেই বলেছিলাম যে নিরূপক দ্বারা আমরা বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে পারি, বাস্তব কিনা, অবাস্তব কিনা, বাস্তব সমান, এই সমস্তগুলো। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখব যে নিরূপকের মানটা, অর্থাৎ নিরূপকের ক্ষেত্রে আমাদের কি কি লাগে, বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ বি, এ আর সি, এই তিনটে মান লাগবে। এই তিনটে মানই দেওয়া আছে, দেখো এ সমান 2/5, বি সমান এই চিহ্নটা সমেত, অর্থাৎ এই যে সাইনটা আছে মাইনাস সমান এই চিহ্নটা হবে -2/3, আর সি সমান 1। তো এক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস 4ac-র ভ্যালুটা পাবো কি আমরা, দেখো বি স্কোয়ারের জায়গায় যদি -2/3 তার হোল স্কোয়ার করি, -4 × 2/5 × 1, তো এক্ষেত্রে আমরা যেটা পাবো 4/9 -8/5 সমান এটা হয়ে যাবে 45, আর উপরে কি হচ্ছে 5 × 4 = 20, আর হচ্ছে 8 × 9 = 72, 72। তো এক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি যেটা একটা মাইনাসে ভ্যালু আসছে, অর্থাৎ এটার ভ্যালুটা কি হচ্ছে, এটার ভ্যালুটা হয়ে যাচ্ছে <0, অর্থাৎ <0। আমরা কি বলেছিলাম যে <0 যদি হয় তাহলে সেটার বীজটা কি, তোমরা যে নেক্সট অর্থাৎ সেকেন্ড যে পার্টটা আছে, তো সেকেন্ড পার্টে আমি এটা আলোচনা করেছি যে শ্রীধর আচার্যের সূত্রের যে নিরূপক থেকে আমরা কিভাবে একটা যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রকৃতি নির্ণয় করতে পারি। তো সেই ভিডিওটা তোমরা দেখে নিও, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো নেক্সট যে তোমাদেরকে বলতে চাইছি যে অর্থাৎ অর্থাৎ সেখান থেকে আমরা তিনটে জিনিস পেয়েছিলাম, একটা >, আর একটা =0। >0 হলে সেক্ষেত্রে আমরা একটা বাস্তব এবং অসমান বীজ পাবো, হলে বাস্তব এবং সমান বীজ পাবো, আর যদি হয় সেক্ষেত্রে আমরা কোনো বাস্তব বীজ পাবো না। তো এক্ষেত্রে বীজের প্রকৃতি কি হবে, বীজদ্বয়ের প্রকৃতি হবে বাস্তব নয়। তো এটা গেল 4 নম্বর কোশ্চেন, অর্থাৎ এবার নেক্সট যে কোশ্চেনটা আছে এটা তোমাদের দেখালাম যে বীজদ্বয়ের প্রকৃতি। এরপরে নেক্সট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা হচ্ছে যে বীজদ্বয় আছে, তোমাদেরকে তার আগে আমি যখন এই বীজ নিয়ে পড়াই, অর্থাৎ বীজ যে ফার্স্ট পার্টটা, সেই ফার্স্ট পার্টটার একটা কনসেপ্ট এখানে কাজে লাগবে সেকেন্ড যে, অর্থাৎ 5 নম্বর যে অঙ্কটা করতে চলেছি। তো চলো 5 নম্বর অঙ্কটা দেখা। তো দেখো 5 নম্বর কোশ্চেনটা বলছে একটা দ্বিঘাত সমীকরণ 5x² - 3x + 6 = 0, এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ আলফা ও বিটা হলে আমাদেরকে দেখাতে বলেছে 1/α + 1/β এর মান কত। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে যে ফার্স্ট পার্ট, অর্থাৎ এই চ্যাপ্টার যে এই সিরিজের ফার্স্ট যে পার্ট, সেই পার্টে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে বীজ, অর্থাৎ বীজ নির্ণয়ের দ্বিঘাত সমীকরণের বীজ যে জিনিসটা, সেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে দুটো বীজের দুটো সূত্র বলেছিলাম, একটা আলফা প্লাস বিটা, অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি, আর বীজদ্বয়ের গুণফল। এছাড়াও যখন শ্রীধর আচার্যের সূত্রটা আমরা তোমাদেরকে করে দেখিয়েছিলাম কিভাবে এসেছে, সেক্ষেত্রে আমরা যেটা পেয়েছিলাম, দেখো ax² + bx + c = 0। এক্ষেত্রে আমরা দেখো যখন এগুলোকে এ দিয়ে ভাগ করেছিলাম, সেক্ষেত্রে আমরা আলফা বিটার মানটা পেয়েছিলাম। তো ফার্স্ট যে চ্যাপ্টারটা, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা যেটা শিখেছিলাম সেটা এখানে কাজে লাগাবো। তো ফার্স্ট চ্যাপ্টারে আমরা যেটা দেখেছিলাম আলফা প্লাস বিটা, অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে -b/a, আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে c/a। তো এই দুটো আমরা ফার্স্ট যে এই চ্যাপ্টারের, অর্থাৎ এই সিরিজের ফার্স্ট যে পার্ট, সেই ফার্স্ট পার্টে আমরা এই দুটো জিনিস শিখেছিলাম যে একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এইটা, বীজদ্বয়ের গুণফল এটা।
তো সেক্ষেত্রে এইটাকে আমরা যদি একটুখানি ক্যালকুলেশন করি, দেখো 1/α প্লাস 1/β, 1/α+1/βটাকে আমরা এইভাবে লিখতে পারি আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। তো এটা বীজদ্বয়ের সমষ্টি বাই বীজদ্বয়ের গুণফল হিসেবে লিখতে পারলাম। তো এবার জাস্ট আমাদেরকে বার করতে হবে বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফল, তাহলেই আমরা পেয়ে যাব। তো বীজদ্বয়ের সমষ্টি বীজদ্বয়ের গুণফল বার করা, যে বি বাই এ, বি এর মান হচ্ছে 5, এই বি এর মান হচ্ছে -3, এ এর মান হচ্ছে 5, সি এর মান হচ্ছে 6। তো জাস্ট এখানে আমরা পুট করব মাইনাস মাইনাস মাইনাস, অর্থাৎ -3 এক্ষেত্রে এ এর মান হচ্ছে 5, আর এক্ষেত্রে যেটা হচ্ছে সি হচ্ছে 6/5। তো এটা হয়ে যাবে তোমার, এটা কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 3/5। তো জাস্ট আমরা এইখানে ভ্যালুটা পুট করব। এখানে যদি ভ্যালুটা পুট করি সেক্ষেত্রে দেখো উপরটা হচ্ছে কি 3/5 আর নিচেটা হচ্ছে 6/5। তো 5 কেটে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1/2, অর্থাৎ এর অ্যান্সারটা পাবো আমরা হাফ। অঙ্কটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকবার দেখে নিও। তো এটা হচ্ছে ব্যাপার। তো এরপরে আমি চলে যাবো নেক্সট, কারণ টাইমটা খুব কম আছে, তো অল্প সময়ের মধ্যে কভার করতে হবে বলে এই নেক্সট যে 6 নম্বর কোশ্চেন, সেই 6 নম্বর কোশ্চেনে চলে যাবো। তো 6 নম্বর কোশ্চেনটা দেখো, 6 নম্বর কোশ্চেনটা এখানে বলছে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে দ্বিঘাত সমীকরণ, তার বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফলের অনুপাত। তো যোগফল আর গুণফল আমরা কি জানি, আলফা প্লাস বিটা হচ্ছে বীজদ্বয়ের যোগফল যেটা হচ্ছে বি বাই এ, আর আলফা ইন্টু বিটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল যেটা হচ্ছে সি বাই এ। তো এই দুটো আমরা জানি, এখান থেকে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারবো যে বি এর ভ্যালু হচ্ছে -66, -66 বাই এ হচ্ছে 7, আর এক্ষেত্রে যেটা হচ্ছে 27/7। তো দুটোর অনুফল উপরে বলেছে বীজদ্বয়ের গুণফল ও বীজদ্বয়ের যোগফলের অনুপাত মানে হচ্ছে ভাগ করে লিখতে হবে, অর্থাৎ আলফা প্লাস বিটা বাই আলফা বিটা সমান আমরা লিখতে পারি 66/7 ইন্টু 7/27, অর্থাৎ নিচে লিখবো মানে এটা উপরে উল্টে যাবে, মাল্টিপ্লিকেশন হবে। তো এটা হয়ে যাবে তোমার 22/9। তো এটা হচ্ছে অনুপাত, অর্থাৎ 22:9, অর্থাৎ 22:9 হচ্ছে বীজদ্বয়ের যোগফল আর গুণফলের অনুপাত। তো আশা করছি 6 নম্বর কোশ্চেনটা তোমাদেরকে বোঝাতে পারলাম। 6 নম্বর কোশ্চেনটা এইভাবে এলো এবং এর সমাধান হচ্ছে, এদের অনুপাত হচ্ছে 22:9। তো 7 নম্বর কোশ্চেনে চলে যাব আমরা। সমীকরণের বীজদ্বয় বলে দিয়েছে -4 -3, অর্থাৎ আলফা বিটার মান বলে দিয়েছে -4 -3 হলে সমীকরণটি কত। তো তোমাদেরকে যখন শ্রীধর আচার্যের সূত্রটা আমরা প্রমাণ করি, তো সেক্ষেত্রে আমরা যে প্রসেসটা ফলো করেছিলাম সেই প্রসেসটা ফলো করতে হবে এই অঙ্কটা সমাধানের ক্ষেত্রে। তো চলো দেখা যাক। আমরা ধরেছিলাম ax² প্লাস bx প্লাস c সমান 0। তো এক্ষেত্রে সেকেন্ড লাইনে করেছিলাম কি, a দিয়ে ভাগ করেছিলাম, তো b/ax প্লাস c/a সমান 0 এটা পেয়েছিলাম। তো এক্ষেত্রে দেখো আমরা বীজদ্বয় যেটা বলেছি তোমাদেরকে যে আলফা আর বিটার মান এক্ষেত্রে বলে দিয়েছে কত, -4 -3, আর আলফা প্লাস বিটার মান আমরা কি জানি -b/a, আলফা ইন্টু বিটার মান হচ্ছে c/a। তো দেখো b/a c/a অনেকটা সিমিলার লাগছে, জাস্ট একটা মাইনাসের এখানে এক্সট্রা আছে, এখানে মাইনাসটা নেই। তাহলে এখানে যদি আমরা একটা মাইনাস নিয়ে আসি সেক্ষেত্রে দেখো আমরা সেখানে বলতে পারি বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল এই একটা যে ফর্মুলা আকারে আমরা লিখতে পারছি। তো সেক্ষেত্রে দেখো এখানে জাস্ট একটুখানি কনসেপ্টটা চেঞ্জ করতে হবে, x², জাস্ট একটা সাইন চেঞ্জ করে দিই যদি, মাইনাস ইন্টু মাইনাস b/a ইন্টু এক্স প্লাস c/a সমান 0। দেখো লাইনটা কিন্তু একই আছে, মাইনাসে মাইনাসে প্লাস b/x প্লাস c/a। জাস্ট এক্ষেত্রে আমরা এই যে বীজদ্বয়ের যোগফলের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা জাস্ট এখানে পুট করার জন্য আমরা একটা মাইনাস দিয়ে একটু
ট্রিক করে এই জায়গাটাকে আমরা এভাবে এনেছি। অর্থাৎ এক্ষেত্রে আমরা যে সমীকরণটা পাচ্ছি সেই সমীকরণের ক্ষেত্রে আমাদের একটা লাগবে হচ্ছে বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল। বীজ যেহেতু দুটো দেয়া আছে, তার মানে এর বীজদ্বয়ের যোগফল আর গুণফলটা আমরা সেক্ষেত্রে পেয়ে যাব। অর্থাৎ আলফা আর বিটার মানটা আমরা পেয়ে যাব। দেখো আলফার এক্ষেত্রে আলফার যে মান অর্থাৎ দুটো যোগফল, তাহলে এটার যোগফল কত হচ্ছে -4 + 3, তাহলে এর ভ্যালুটা আসছে কত, এর ভ্যালুটা আসছে -1, আর গুণফল হচ্ছে কত -12। তো এই দুটো হচ্ছে যোগফল আর গুণফল। এবার দেখো মানে এই জায়গাটাতে আমরা কি লিখতে পারি, এই জায়গাটাতে লিখতে পারি x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা সমান 0। জাস্ট ভ্যালুটা পুট করবো, x² মাইনাস -1 এক্স প্লাস -12 সমান 0। জাস্ট x² প্লাস এক্স মাইনাস 12 সমান 0। দিস ইজ দ্য সমীকরণ, অর্থাৎ এটা হচ্ছে ওই ইকুয়েশনটা, যে ইকুয়েশনটা দুটো বীজ এটা। তো আশা করছি অঙ্কটা খুবই ইন্টারেস্টিং এবং অঙ্কটা খুবই ইউনিক। এরকমের অঙ্ক এই চ্যাপ্টার থেকে দেয় যেগুলো, এবং এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট আছে। তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করে থেকো এবং মাথায় রেখো এই যে কীভাবে এলো। তো নেক্সট যে পরের অঙ্কটায় চলে যাব আমরা। তো চলো পরের অঙ্ক 8 নম্বর অঙ্কে যাই। এক দুই তিন চারটে বলছে যে এই একটা ইকুয়েশন আছে, এর বীজদ্বয় সমান হলে দেখায় a প্লাস বি ইকুয়াল এই a বাই বি ইকুয়াল টু সি বাই ডি। অর্থাৎ এটাকে আমাদের কিভাবে করতে হবে। তো ফার্স্ট অফ অল তোমরা দেখেছো, দেখো এক্ষেত্রে বলছে বীজদ্বয় সমান। বীজদ্বয় সমান থেকে তোমাদের একটা মাথায় সঙ্গে সঙ্গে আসা উচিত যে নিরূপক দিয়ে আমরা বীজের প্রকৃতি জানতে পারি। কোন টাইপের ক্ষেত্রে বীজদ্বয় সমান হয়, যখন নিরূপকের মান 0 হয়ে যায়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 হয়, সেক্ষেত্রে আমরা যে বীজদ্বয় পাই সেই বীজদ্বয় হচ্ছে সমান হয়। তাহলে এক্ষেত্রে আমাদের দেখো এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে। এক্ষেত্রে আমরা এটার মান ইকুয়াল টু যদি 0 লিখি, তো সেক্ষেত্রে আমাদের কি আসে সেটা দেখো, বা এইভাবেই প্রসেসটা হবে। তো নেক্সট যে প্রসেসটা করব, দেখো বি স্কোয়ার মানে এই যে টার্মটা আছে পুরোটা, এই টার্মটা পুরোটা লিখবো, অর্থাৎ -2 এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তো এই যে এটা হচ্ছে মেন, এটাই ধরার জায়গা। এবার এটাকে তোমাদের সিম্পল ক্যালকুলেশন করতে হবে এবং সেই ক্যালকুলেশন থেকে তোমরা পাবে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। তো কিভাবে হচ্ছে একটু দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই জিনিসটা কিভাবে আসবে। ফার্স্ট অফ অল তোমাদেরকে এটাকে স্কোয়ার হিসেবে ভাঙতে হবে। তো দেখো স্কোয়ারের ভিতরে মাইনাস থাকে মানে ওটা তো থাকবেই না, সেটা চলে যাবে, তোমরা সবাই জানো। তো সেক্ষেত্রে এটা কি হবে, 4 এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ সি বি ডি। এটা গেল, কারণ এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আসবে, সেক্ষেত্রে এটা গেল। প্লাস এবার মাইনাস এই জায়গাটা জাস্ট হলো কাজ। এবার মাইনাস এইটাকে করতে হবে, দেখো এ প্লাস বি ইন্টু বি প্লাস সি। তো এই দুটোকে আগে গুণ করতে হবে, দিয়ে তারপরে তাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমে 4 লিখি, দিয়ে এই টার্মগুলোকে গুণ করি। টার্মটা প্রথমে হবে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। জাস্ট এই দুটো গুণ করলাম, 4 এখনো আছে ব্র্যাকেটের ভিতরে, বাইরে সরি, দিয়ে তারপর এটা 0। জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটাকে যদি আমি
ব্র্যাকেটটা তুলে দিই, ব্র্যাকেটটা তুললে দেখো এটা মাইনাস আছে, এটা -4 হবে, এটাও মাইনাস হয়ে যাবে -4, এটাও হয়ে যাবে -4। তো সেক্ষেত্রে দেখো -4 স্কোয়ার c স্কোয়ার, এই প্লাস আর মাইনাস এটা গেল, তাহলে এইটা হয়ে যাবে ক্যান্সেল। আর একটা কি ক্যান্সেল হবে, এই পার্টটা ক্যান্সেল, এই পার্টটা ক্যান্সেল। বাদ বাকি পড়ে থাকছে কি দেখো, পড়ে থাকছে -4 a² d² -4 b² c² +2 ac bd = 0। তো এক্ষেত্রে এখান থেকে আমরা কি করতে পারি, তো এক্ষেত্রে আমরা এখান থেকে দেখো মাইনাসটাকে যদি কমন নিই, তো এই মাইনাসটাকে যদি কমন নিই সেক্ষেত্রে আমরা পাবো 4 a² d² -2ac db +4 b² c² = 0। এবার এই টার্মটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই টার্মটাকে আমরা এভাবে লিখতে পারি যে এই যে 4টা আছে, এই 4টাকে যদি আমরা 2 আকারে লিখি, অর্থাৎ সেক্ষেত্রে দেখো এখানে একটা কমনের ব্যাপার আছে, তো এক্ষেত্রে আমরা একটা কমন নেব। তো সেই কমনটা কি হয়ে যাবে, এটা একটা ফর্মুলাতেও আসছে দেখো, a - b তার হোল স্কোয়ারের ফর্মুলা। তো a - b তার হোল স্কোয়ারের ফর্মুলা হিসাবে হয়ে যাবে 4, অর্থাৎ 2ad - 2bc তার হোল স্কোয়ার সমান 0 দিয়ে এটাকে আমরা কি লিখতে পারি, 2ad = 2bc, 2 কেটে যাবে, এই এডিটাকে আমরা কি লিখতে পারি, a/b = c/d। আশা করছি বুঝতে পেরেছো যে এই পার্টটা কিভাবে এলো। তো এখানটাতে একটা সূত্রে বসিয়ে দিয়েছি জাস্ট আমরা a + b তার হোল স্কোয়ারের ফর্মুলা, সরি a - b তার হোল স্কোয়ারের ফর্মুলায় বসিয়ে দিয়ে জাস্ট এটাকে এইভাবে করে নিয়েছি। তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম যে জায়গাটা কিভাবে এলো। তো এইভাবেই অঙ্কটা তোমরা করবে। তো নেক্সট যে আছে, তো α³ + β³ এর মান বার করতে বলছে। তো এক্ষেত্রে আমাদের সেম প্রসেস, α + β ইন্টু আলফা বিটা দুটোর মান বার করতে হবে। জাস্ট এখানে a = 5, b = 2, c = -3। তো সেম প্রসেস, α + β সমান -2/5, আলফা বিটা সমান -3/5। এবার আমাদের α³ + β³, তো α³ + β³ অর্থাৎ a³ + b³ এর ফর্মুলা, যেটাকে প্লাস ইনটু দিয়ে লেখা থাকবে, অর্থাৎ এই যে দুটো টার্ম যাতে আসে সেই জন্য আমরা কি ইউজ করব, একটা সূত্র আছে অর্থাৎ একটা ফর্মুলা আছে যে α + β তার হোল কিউব -3 α β ইন্টু α + β। তো এটা হচ্ছে একটা ফর্মুলা। তো এই ফর্মুলাটাকে আমরা ইউজ করব, কারণ এখানে আলফা বিটা আছে যেটার মান আমরা বার করেছি, আলফা বিটা ইনটু আছে সেটা আমরা মান বার করেছি। জাস্ট ভ্যালুটা আমরা এখানে পুট করব। তো এখানে যদি আমরা ভ্যালুটা পুট করি সেক্ষেত্রে দেখব যে ফার্স্ট যে ভ্যালুটা আছে 2/5 তার হোল কিউব হচ্ছে -3 ইন্টু -3/5 ইন্টু -2/5। তো জাস্ট এটা দেখো, এটা মাইনাসই আসবে, -8/125 মাইনাস, এটাও মাইনাস হবে, এটা হচ্ছে 25, এটা 3 × 9 18, অর্থাৎ এই যে টোটাল ভ্যালুটা পাবো, নিচে লসাগু হচ্ছে 125, এটা হবে -8, এটা -5×18 = 90, অর্থাৎ হয়ে যাচ্ছে 125 - 98। তো
এ কিউ প্লাস বি কিউ এর যে মানটা পেলাম আমরা সেটা হচ্ছে -98/125। তো এই অঙ্কটা সমাধান তোমাদেরকে করে দেখিয়ে দিলাম। এরপর যে নেক্সট যে পার্ট আছে, তো এইটা সমাধান তোমাদেরকে করে দিলাম যে এর অ্যান্সারটা বেরোচ্ছে -98/125। তো এটার অ্যান্সার এটাই, এবং এইভাবেই আসবে অঙ্কটা। তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে নেক্সট অর্থাৎ আজকে টোটাল 12টা অঙ্ক করাবো তোমাদের। এটা 11 নম্বর অঙ্ক চলছে। তো 11 নম্বর অঙ্কে দেখো এটা আমাদের কিভাবে আসবে। তো তোমাদেরকে আগেই বললাম যে একটা বীজ যে অপরটির দ্বিগুণ, অর্থাৎ বীজ ফার্স্ট আমাদেরকে ধরে নিতে হবে। আর আমরা জানি বীজ হিসেবে আমরা যেটা নিই সেটা হচ্ছে আলফা আর বিটা। এবার দেখো এক্ষেত্রে আলফা প্লাস বিটার যে ভ্যালু সেটা আমরা সবসময় কি পাই, -b/c। আর আলফা ইন্টু বিটা এর ভ্যালুটা কি পাই, c/-b/a, এটা হচ্ছে c/a। তো এই দুটো আমরা পাই আলফা আর বিটার ভ্যালু। এক্ষেত্রে আমরা কি করব, দেখো এখানে বলেছে যে b², অর্থাৎ এক্ষেত্রে আলফার কোনো ব্যাপারটা আসছে না, তাই তো। তো সেক্ষেত্রে আমরা যেটা করব কি, যে বীজ দুটো কি বলেছে, একে অপরের দ্বিগুণ বলেছে। তো আমরা ধরে নেব একটা বীজ আলফা, তাহলে অপরটা কি হবে 2α, অর্থাৎ বিটা যে বীজটা সেটা 2α হবে। অর্থাৎ বিটার জায়গায় আমরা কি লিখবো 2α। তো এই জায়গায় এটাকে আমরা কি লিখবো, আলফা প্লাস 2α সমান -b/a। সেক্ষেত্রে আমরা কি পাবো 3α সমান -b/a। এক্ষেত্রে পাবো আলফা সমান -b/3a। এটা পেলাম আলফার ভ্যালু। সেম প্রসেস অ্যান্ড দ্য সেম কনসেপ্ট ইউজ করে আলফা বিটার জায়গায় আমরা আলফা ইন্টু 2α সমান c/a লিখব, এবং এটা হয়ে যাবে 2α² সমান c/a। আলফা স্কোয়ার সমান লিখব c/2a। তো এটা গেল আলফা স্কোয়ারের মান যেটা হচ্ছে c/2a, আর এটা হচ্ছে আলফার মান যেটা হচ্ছে -b/2a। এবার আমরা করব কি, দেখো এই অ্যান্সার যেটা আছে এখানে আলফার কোনো ভ্যালু দেওয়া নেই। তো আমরা কি করব, এই আলফার ভ্যালুটা এই আলফা স্কোয়ারের জায়গায় বসাবো। তাহলে এই জায়গাটা কি হবে, এই জায়গাটায় আমরা যেটা পাবো -b/3a এটার হোল স্কোয়ার সমান c/2a। তো এই ভ্যালুটা কি পাবো, দেখো b² হয়ে যাবে 9a² হয়ে যাবে, আর এটা হয়ে যাবে c/2a। তো এটা দেখো এ এ কেটে যাচ্ছে একটা। তো এক্ষেত্রেও অ্যান্সারটা আমার সেম চলে আসছে, যে যেটা আমার চেয়েছিল, অর্থাৎ এই টুটা এদিকে মাল্টিপ্লাই হয়ে গেল 2b² সমান 9ac। দিস ইজ দ্য অ্যান্সার। অর্থাৎ 11 নম্বর যে অঙ্কটা, সেই অঙ্কটায় দেখলাম আমরা যে আলফা আর অর্থাৎ বীজ দুটো যদি একে অপরের দ্বিগুণ হয় সেক্ষেত্রে তাদের মধ্যে একটা সম্পর্ক এটা পাচ্ছি। তো নেক্সট লাস্ট যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা একটু অন্য টাইপের, সেটা নিয়ে আলোচনা করছি। চলো লাস্ট কোশ্চেনের দিকে যাওয়া যাক। লাস্ট কোশ্চেন, যে একটা আয়তকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা বলেছে 180 মিটার হলে ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কত, এটা বার করব আমরা। তো তোমরা হয়তো ভাববে এটা তো একটা পাটিগণিতের অঙ্ক বা অন্য টাইপের অঙ্ক, এই চ্যাপ্টারে নয়, কিন্তু এই চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড আছে বলেই এই চ্যাপ্টারে দেওয়া হয়েছে এই অঙ্কটা। তো এই অঙ্কটা কিভাবে করবে তো সেটা দেখায়। ফার্স্ট অফ অল তোমাদেরকে জানতে হবে যে আয়তক্ষেত্র কি, বা আয়তক্ষেত্র যে চিত্রটা কেমন। আয়তক্ষেত্র হচ্ছে এই টাইপের একটা চতুর্ভুজ যেটার দুটো বাহু সমান, বিপরীত দুটো বাহু, এইটা এটা যদি যোগ করি, এইটা এই বাহুটা সমান, এই বাহুটা সমান। বড় বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য, মনে রাখবে বড় বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ, ছোটটা হচ্ছে প্রস্থ। এটা কনসেপ্ট। আর এর পরিসীমা কি, আয়তক্ষেত্রের পরিসীমাটা বার করার নিয়ম হচ্ছে, দৈর্ঘ্য 2 ইন্টু, দেখো দুটো দৈর্ঘ্য আছে, অর্থাৎ এটা প্লাস এটা প্লাস এটা, সেক্ষেত্রে 2 কমন নিয়ে নিলে হয়ে যাচ্ছে দৈর্ঘ্য প্লাস
প্রস্থ। তো এটাই হচ্ছে পরিসীমার কনসেপ্ট। আর ক্ষেত্রফল হচ্ছে জাস্ট দৈর্ঘ্য প্রস্থের গুণফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এটা দেখো, এবার ধরে নিই যে আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা হচ্ছে এক্স, অর্থাৎ ধরি এক্স হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এক্ষেত্রে যদি আমরা পরিসীমাটা কত দিয়েছে, পরিসীমা বলে দিয়েছে, তো এই শর্তটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি যে পরিসীমা বলেছে 180 মিটার, 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস প্রস্থ। তো এক্ষেত্রে আমরা পাবো কি, প্রস্থ সমান এই দুইটা ভাগ হয়ে যায় 90 হয়ে যাবে, আর এই এক্সটা মাইনাস হয়ে গেলে 90 মাইনাস এক্স, অর্থাৎ এটা হচ্ছে প্রস্থ। তো আমরা দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। এবার কি করব, এই যে ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলের ক্ষেত্রে দেখো প্রস্থর জায়গায় লিখবো 90 মাইনাস এক্স, দৈর্ঘ্যের জায়গায় লিখবো এক্স, ক্ষেত্রফল হচ্ছে 2000। তো এই শর্ত থেকে আমরা এক্স এর একটা ভ্যালু পেয়ে যাব। তো জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এক্ষেত্রে বসাবো 2000 হচ্ছে ক্ষেত্রফল, দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে 90 মাইনাস এক্স। তো সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে একটা ইকুয়েশন পাচ্ছি, দেখো 2000 সমান 90x মাইনাস এক্স স্কোয়ার। তো এটা যদি আমরা এইদিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 সমান 0। দেখো এবার তোমরা চিনতে পারছো কিনা এটা একটা দ্বিঘাত সমীকরণের সঙ্গে কোনো মিল আসছে কিনা। তাহলে এই যে একটা অঙ্ক, এই অঙ্কটা থেকে দেখে তোমরা হয়তো বুঝতে পারবে না যে এটা একটা দ্বিঘাত সমীকরণের অঙ্ক কিনা, বাট এর যে তোমাদেরকে বললাম এই যে কনসেপ্টগুলো কাজে লাগাতে হবে, পরিসীমা কাকে বলে, পরিসীমা থেকে দৈর্ঘ্য প্রস্থের যে রিলেশনটা, তারপরে ক্ষেত্রফলের সঙ্গে দৈর্ঘ্য প্রস্থের যে রিলেশনটা, এইগুলোকে তোমরা যদি ইউজ করো, এগুলো ইউজ করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেলাম। এবার সিম্পল যা করেছো তোমরা দ্বিঘাত সমীকরণের সমাধান করবে যে উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে। উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে তোমরা যদি করো, 2000কে আমরা 50 ইন্টু 40 অর্থাৎ 5 4 20 হয়, 50 ইন্টু 40 আকারে লিখতে পারি, যেহেতু প্লাস আকারে লিখতে হবে। তো আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 সমান 0। এবং এক্ষেত্রে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, কারণ কমন নিয়ে তোমরা কমন নিতে হয়তো শিখে যাবে। জাস্ট এক্স মাইনাস 50 হবে এখানে, আর এক্ষেত্রে হবে এক্স মাইনাস 40 সমান 0। অর্থাৎ এক্ষেত্রে আমরা যে এক্স এর দুটো ভ্যালু পাবো, এক্স এর ভ্যালু হবে, এক্স এর যে দুটো ভ্যালু পাবো একটা হচ্ছে 50, একটা হবে 40। এবার তোমাদের কোশ্চেন আসতে পারে যে স্যার এক্স এর ভ্যালু তো দুটো পেলাম, কিন্তু এক্স তো আপনি ধরেছিলেন দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্যের দুটো ভ্যালু কি করে হয়। এবার তোমাদেরকে বলে দিই যে আমি আগেই বলেছিলাম যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য সবসময় বড় হয়, প্রস্থ সবসময় ছোট হয়। অর্থাৎ এটার মধ্যে যেটা বড় আছে সেটাকে আমরা ধরে নেব এক্স, অর্থাৎ এক্ষেত্রে যে 50টা আছে সেটা হবে দৈর্ঘ্য, আর 50 মাইনাস অর্থাৎ 90 মাইনাস 50 করলে সে 40 হচ্ছে প্রস্থ, অর্থাৎ প্রস্থ হবে 40। তো এটাই হচ্ছে এই অঙ্কটার একটা কনসেপচুয়াল সমাধান। আশা করছি অঙ্কটা খুব ইন্টারেস্টিং এবং অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার এখানেই হয়ে গেল তোমাদের যে 12টা কোশ্চেন বলেছিলাম, তো 12টা কোশ্চেনের সমাধান করে দিলাম। এবং এই 12টা কোশ্চেন থেকে যদি তোমরা বুঝতে পারো তো এই চ্যাপ্টারের কোনো অঙ্ক তোমাদের আটকাবে না, এবং এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এবং এই চ্যাপ্টারের এই অঙ্কগুলো হচ্ছে প্রত্যেকটা যে সমস্ত কনসেপ্ট এই চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড, সমস্ত কনসেপ্টকে কভার করে এই অঙ্কগুলো তোমাদেরকে করিয়ে দিলাম। তো আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, এবং এই অঙ্ক যদি তোমার ভালো লাগে বা বোঝানোর টেকনিক যদি তোমাদের বোঝার মতো হয়, সেক্ষেত্রে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তো দেখা হচ্ছে আবার একটা পরের টপিক নিয়ে নেক্সট ভিডিওয়। চলো, ভালো থেকো।